হাতে সময় যখন একটু বেশি পাওয়া যায়, তখন পরিবারের মানুষগুলোর জন্য নতুন কিছু বানাতেও কিন্তু আমাদের ইচ্ছা করে। রান্নাঘরে আমাদের যখন অনেকটা পরিমাণে সময় কাটাতে হয়, তখন আমরা চেষ্টা করি নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার। আজকে সেরকমই একটি দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি শেয়ার করছি। তবে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, পদ্ধতিটা দেখে রাখুন। হাতে সময় থাকলে তৈরি করবেন। মুসুর ডাল আর সুজি নিতে হবে সমান পরিমাণে, তবে মুসুর ডালটা কিন্তু ১ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। যখন ডালটা বেশ ফুলে যাবে, তখন মিক্সার জারের মধ্যে সুজি আর মুসুর ডালটা অ্যাড করবেন। সাথে কয়েকটা পালং শাকের পাতা, খুব বেশি না। তবে এটা ব্যাপারটা মাথায় রাখবেন যে সুজি আর মুসুর ডাল কিন্তু সমান পরিমাণে নিতে হবে। নিজেরা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। চাইলে গোলমরিচও কিন্তু অ্যাড করতে পারেন, তবে বাচ্চাদের জন্য যদি তৈরি করেন, তারা যদি ঝাল না খায় সেক্ষেত্রে ব্যবহার করবেন না লঙ্কা কিংবা গোলমরিচ। অল্প জল দেবেন, প্রথমে কিন্তু অনেকটা জল দেবেন না। একটু স্বাদ বাড়ানোর জন্য 1/4 টিস্পুন পরিমাণে আমি গোটা জিরে ব্যবহার করলাম। এখানে যতটা সুজি আর মুসুর ডাল নেবেন তার উপরে নির্ভর করেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে বাকি সমস্ত মশলা। পেস্টটা রেডি করে নিলাম, দেখে বুঝতেই পারছেন যে বেশ পাতলা একটু পেস্টটা হয়েছে। এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করতে হবে। নিজেদের স্বাদ অনুপাতে এটা বুঝেই কিন্তু লবণটা অ্যাড করবেন। দেখুন ব্যাটারটা কিন্তু পাতলা হয়েছে, যেভাবে ধোসার ব্যাটার হয় সেরকম। কিন্তু কোনো রকম বিউলির ডাল ব্যবহার করার দরকার নেই। মুসুর ডাল আর এই সুজি দিয়ে তৈরি হবে দুর্দান্ত স্বাদের মুচমুচে একটি জলখাবার। প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে সেটার অল্প একটু তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছে নেবেন, মানে যেভাবে আমরা ধোসা তৈরি করি। তারপর একটা হাতার উল্টো দিক দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবেন। প্রথমে 30 থেকে 40 সেকেন্ড একটু হাই ফ্লেমে রাখবেন। তারপর ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবেন। যখন ওপরটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন অল্প তেল ব্রাশ করে দেবেন। ওল্টানোর কিন্তু কোনো দরকার নেই। এইবার যাতে স্বাদ বাড়ে, তার জন্য আমি একটা ছোট্ট কিউব চিজ ব্যবহার করছি। এতে স্বাদ বাড়বে। উপর থেকে চিজটা গ্রেট করে দেবেন। আর চিজ দিলে খেতে খুব ভালো লাগে। যদি চিজ না থাকে, বিভিন্ন মশলা অ্যাড করতে পারেন, ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, পনিরও অ্যাড করে দিতে পারেন, আলু সেদ্ধ বিভিন্ন মশলা দিয়ে মেখেও অ্যাড করতে পারেন। তবে আমি ব্যবহার করছি চিজ, একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। একদম লো ফ্লেমে একটু জ্বলে যাওয়া পর্যন্ত পুরো একদম দেখবেন ফ্রাইং প্যান থেকে উঠে আসছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোনো রকম তোলার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট উল্টে দেবেন। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই স্বাস্থ্যকর সুস্বাদু একটি টিফিন, যেটা একদম ঘরোয়া উপকরণে তৈরি।